আমরা সবাই জানি গান্ধীজিকে মহাত্মা, রাষ্ট্রপিতা, বাপু এইসব নামেও ডাকা হয়। আজকে আমরা এই ভিডিওতে এই নামগুলি গান্ধীজিকে কারা দিয়েছিল সেই ব্যাপারে জেনে নেব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে পরীক্ষায় মাঝে মধ্যে কোশ্চেন এসে থাকে, কিন্তু লাস্টে যেটা বলবো সেই কোশ্চেনটি কিন্তু প্রায় পরীক্ষায় এসেছে, বিশেষ পরীক্ষায়। তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। গান্ধীজিকে মহাত্মা এই যে উপাধি, এই উপাধিটা দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা উপাধিটা দিয়েছিলেন। গান্ধীজিকে রাষ্ট্রপিতা এই উপাধিটা দিয়েছিলেন আর কেউ না, নেতাজি সুভাষচন্দ্র বোস। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোস গান্ধীজিকে তোমার রাষ্ট্রপিতা বা জাতির জনক এই উপাধিটি দিয়েছিলেন। বাপু, এই বাপু উপাধিটা দিয়েছিলেন মানুভাই পারিক। তাহলে মানুভাই পারিক বাপু উপাধিটা দিয়েছিলেন। তাহলে তিনটে উপাধি কি কি দেখলাম? প্রথমে দেখলাম রাষ্ট্রপিতা, এটি উপাধিটা দিয়েছিলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। মহাত্মা উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আরেকটি হচ্ছে বাপু উপাধি দিয়েছিলেন মানুভাই পারিক। এবং এইবার যেটা বলবো সেটা কিন্তু পরীক্ষাতে বহুবার এসছে, ডাব্লিউবিসিএস পরীক্ষায় বহুবার এসছে। গান্ধীজিকে কে অর্ধনগ্ন ফকির বলেছিলেন? গান্ধীজিকে কে হাফ নেকেড স্যান্ট বা অর্ধনগ্ন ফকির বলে উল্লেখিত করেছিলেন? এর উত্তর হচ্ছে উইনস্টন চার্চিল গান্ধীজিকে অর্ধনগ্ন ফকির হিসেবে চিহ্নিত করেছিলেন। ঠিক আছে, এই প্রশ্নটি কিন্তু বহুবার ডাব্লিউবিসিএস এর প্রিলিমস পরীক্ষাতে এসেছে এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পরীক্ষায় এই কোশ্চেনটি এসেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে একটি লাইক এবং পারলে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।